এক মাসের বেশি হয়ে গেছে টোটো চুরি। পুলিশকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেওয়া সত্ত্বেও তদন্ত করতে অক্ষম। এমনি অভিযোগ চুরি যাওয়া টোটো মালিকের। টোটো গাড়ি তার উপার্জনের একমাত্র সম্বল, অথচ বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার পর থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না। নলহাটি থানার পুলিশের পক্ষে বলা হয়, সন্ধ্যায় আমাদের অফিসার তদন্তে যাবে, কিন্তু কেউ আসেনি। প্রশাসনের তেমন কোনো হেলদোল নেই, এমনই অভিযোগ করলে টোটো চালক। নলহাটির 1 নম্বর ব্লকের আমারপুর গ্রামের টোটো চালক মমিন শেখ তার বাড়ি থেকে 29/10/2024 রাত্রে টোটো চুরি হয়ে যায়। তার কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। টোটো চালক জানান, প্রায় আজকে 20 দিন হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত আমি টোটো চোরের কোনো হদিস পেলাম না। টোটো আমার একমাত্র উপার্জনের সম্বল। বন্ধন লোন নিয়ে আমি টোটো ক্রয় করেছিলাম, এখন লোন শোধ করতে আমি হিমশিম খাচ্ছি। মোমিন শেখ জানান, যদি আমি টোটো না পাই তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, কারণ মাথায় অনেক চাপ রয়েছে, ঋণ নেওয়া আছে। ভেবেছিলাম টোটো কিনে উপার্জন করে সংসার চালাবো, ঋণ শোধ করব, কিন্তু আমার সব শেষ। নলহাটি থানায় লিখিত অভিযোগ করলেও নলহাটি থানার প্রশাসন টোটো উদ্ধারের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে তিনি অভিযোগ তোলেন। সেই সঙ্গে পুলিশের উপর কোনো আস্থা না পেয়ে শেষ পর্যন্ত দিদিকে বলো নম্বরে ফোন করে তিনি তার অভিযোগ লিপিবদ্ধ করেন। আপনারা সকলে ভালো আছেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করার জন্য। নমস্কার, ভালো থাকুন। অপেক্ষা করার জন্য আমার অভিযোগ আছে, আমার টোটোটা ধরেন চুরি হয়ে গেছে বাড়ি থেকে। তা থানাতে বুঝলেন ডায়েরি ফাইরি সব কিছু করলাম, তা থানাতে কোনো ধরনের অ্যাকশন নেয় না। আমাকে ডায়েরিটা যখন আমি জমা দিলাম তখন আমাকে বলেছি সন্ধ্যাবেলায় ইনকোয়ারি করতে যাব, তাও আমার ধরুন বাড়িকে ইনকোয়ারি করতে গেল না। আবার এলাম, আবার এসে আবার থানাতে জানিয়েছি, কোনো অভিযোগ নাই। গরিবের সংসার, ওই টোটোটা আমার সম্বল ছিল, ওই টোটোটা নিয়ে মানে আমার সংসারটা চলতো। টোটোটা যেটা চলে গেছে আমার সংসারে, আমার ভাত পর্যন্ত দুটো হয় না। আর বন্ধন নুন নিয়ে আমি টোটোটা কিনেছিলাম, আমি বন্ধন নুন দেবো না, আমি টোটোটায় মানে আমি ভিক্ষা করতে হবে আমাকে, তাছাড়া আমার উপায় নাই। আর নাহলে আমাকে সেলপাসকে আমাকে মরতে হবে। টোটোটা চুরি হয়েছিল আপনার ওই 28 তারিখ না 29 তারিখ এইরকমভাবে ধরেন চুরি হয়েছিল। এই চুরি হওয়ার পর ধরেন সোসাইটিতে আমার নেয়াতে আমার বন্ধন নুন নিয়ে আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা নুন নিয়ে মানে টোটোটা আমি কিনেছিলাম। কেনার পর মানে 5 দিন থেকে 6 দিনের মাথায় আমার টোটোটা চুরি হয়ে গেল। টোটোটা চুরি হয়ে গেল মানে কোনো কেউ আমার ধরেন অ্যাকশন নিচ্ছে না। আসছি যা হবে, আসছি হবে, আসছি দেখছি এই বল না, আর আমি খালি বুঝলেন ঘুরে নিয়েছে। আমার কোনো কাজ মানে কিছু আমি করতে পারি না। আমার মাজা ভাঙা, আমার এই দাপনা ভাঙা। আমি টোটোটা কিনেছিলাম 2টা ইনকামের পথের জন্য। তা আমাকে এখন সেলপাস খাওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমার বাড়িতে সংসারে আমার তো সংসারই চলে না। আমার বন্ধন নুন নিতে ছিল, বন্ধন নুন আমি কোথায় মিটাবো? বন্ধন নুনের জন্য আমি আবার লুকিয়ে বাড়িয়েছি। আর অভিযোগের মানে কাগজ আমাকে দেয়নি। আমার যে অভিযোগ করে এলাম সেই কাগজটা ধরুন থানাতে আমি জমা দিয়েছি, কিন্তু ও আমাকে কোনো কাগজ দেয়নি কিংবা কোনো স্টাম্পও দেয়নি। আমাকে বললো যে সন্ধ্যাবেলায় বিকালবেলায় আমাদের লোক যাবে না, তোমার বাড়ি ইনকোয়ারি করবে। পজিশন একবার মোটেই তো কাজ করছে না। কাজ যদি করতে তাহলে আমার টোটোটা তো বেরিয়ে যেত, কিন্তু টোটোটা তো আমার বার হচ্ছে না। আমি চাইছি যে আমার টোটোটা বার হোক। আমার নাম হচ্ছে মমিন শেখ, আমাইপুর।